আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাদের সাথে আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় অর্থাৎ জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি এই অধ্যায়টা থেকে একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো তো তোমরা আমার কথার সাথে মিলাইতে পারো কিনা যে আমি আজকে কোন টপিকটা আলোচনা করব। তো মূলত এটা আমি তোমাদেরকে বলি যে তোমাদের মধ্যে কিংবা তোমাদের পরিচিত কারো মধ্যে এরকম অনেককে দেখবা যে খুবই কর্মচাঞ্চল্যতা দেখাইতে চায়, কিন্তু তার মনে ইচ্ছা থাকা সত্ত্বেও সে কর্মচাঞ্চল্যতা দেখাতে পারে না। তো তারপরে তুমি তার খোঁজ নিয়ে জানতে পারলা যে তার ব্লাডে একটা প্রবলেম আছে, এবং সেটা সে বংশগতভাবে মানে তার বংশে আগে কারো ছিল, কিংবা তার বাবা মার ছিল, কিংবা তার দাদা দাদি, কিংবা তার পূর্ব প্রজন্মে আরো কারো ছিল, সেখান থেকে তার মধ্যে আসছে। তো এটা তোমাদের আরো একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে অনেকের কাছেই ক্লিয়ার হবে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে কিংবা আমি দেখেছি যে অনেক ছেলে মেয়ে বা আমার ফ্রেন্ডের মধ্যে অনেকে ছিল, অনেকে না, একজন ছিল। তো আমরা যখন খেলাধুলা করতাম তখন ও আমাদের সাথে খেলতো, কিন্তু খেলাধুলা করার কিছুক্ষণ পরেই ও দুর্বল হয়ে যাইতো, মানে ওর ওর মন চাইতো খেলতে, কিন্তু ও আসলে শারীরিকভাবে সক্ষম ছিল না। তো এইটার কারণ আমরা তখন এত ঘাটাঘাটি করি নাই, পরে যখন এটা জানতে পারছি আমি পড়ালেখা করে, বা তোমরাও এখন যেহেতু জানবা তখন বুঝতে পারবা বিষয়টা। তো এটা হচ্ছে তোমার টপিকটা হচ্ছে আমাদের কি, থ্যালাসেমিয়া, তাই না? থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হইল তোমার লোহিত রক্তকণিকা, আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে, এই লোহিত রক্তকণিকার একটা সমস্যা। লোহিত লোহিত রক্তকণিকার একটা সমস্যা। কি সমস্যা? এই লোহিত রক্তকণিকা তোমরা জানো যে দুইটা প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? একটা হইল তোমার আলফা গ্লোবিউলিন, আর একটা হচ্ছে কি জানো, বিটা গ্লোবিউলিন। নামগুলো যদিও একটু টাফ, কিন্তু তোমরা এটা নিয়ে প্যারা খাও না। আলফা গ্লোবিউলিন আর কি, বিটা গ্লোবিউলিন। এখন এই যে লোহিত রক্তকণিকা, যে দুই ধরনের প্রোটিন, এরা কি ভাইয়া? এরা হচ্ছে কি? এরা হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তো এই যে দুই ধরনের প্রোটিন দিয়ে যে তৈরি, এখন কোনো কারণে কোনো মানুষের শরীরের মধ্যে যদি লোহিত রক্তকণিকায় এই আলফা গ্লোবিউলিন কিংবা বিটা গ্লোবিউলিন তৈরি যে হচ্ছে, এইটাতে কোনো ডিফেক্ট থাকে, কিংবা আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন প্রোটিনের জিন যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তখন লোহিত রক্তকণিকার যেই প্রবলেমটা হবে বা তার মধ্যে রক্ত স্বল্পতার যে প্রবলেমটা হবে, আমরা সেটাকে বলতেছি থ্যালাসেমিয়া। এখন এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা কি ভাইয়া? একটা জিনগত রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে জিনগত রোগ। তার মানে তোমার বংশে কিংবা তোমার বাবা মার মধ্যে যদি কারো এই থ্যালাসেমিয়া থেকে থাকে, তাহলে ওই পরবর্তী প্রজন্মে এই থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমরা এটা একটা ইন্টারেস্টিং ওয়েতে দেখবো যে আসলে আমার বাবা কিংবা আমার মায়ের যদি থ্যালাসেমিয়া থাকতো, তাহলে আমি কিংবা আমার ভাই বোনের কার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল। আমরা চলো একটু দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে আমি একটু একটু মুছে দিই, ঠিক আছে? এটা আমার কোনো প্রয়োজন নাই এখন আপাতত, যেহেতু দেখো আমি তোমাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো, তো আমরা প্রথমে ধরো আমরা নিব হচ্ছে কাকে, বাবা, একজন বাবা, এই যে বাবা, এবং নিব হচ্ছে মা, ঠিক আছে? দুইজনে ধরো সুস্থ, দুইজনে ধরো সুস্থ, কিন্তু তার মধ্যে থ্যালাসেমিয়ার জিনটা পূর্ববর্তী প্রজন্মের কারো থেকে চলে আসছে, ঠিক আছে? তাহলে দেখো, এই বাবার জিনটা যদি আমি ধরো আহ সুস্থ, যে বাবার সুস্থ জিনটাকে আমি ধরি যদি আর, এই যেটা সুস্থ, আর বাবা যে থ্যালাসেমিয়ার বাহক, এই যে থ্যালাসেমিয়ার বাহক জিনটাকে আমি এই স্মল লেটারের আর দিয়ে এক্সপ্রেস করলাম, তাহলে মায়ের সুস্থ জিনটাকেও আমি কি করলাম, ক্যাপিটাল আর, আর থ্যালাসেমিয়ার যে বাহক জিনটা সেটা আমি কি করলাম বলো তো, সেটা আমি কি করলাম, ব্লু কালার দিয়ে আইডেন্টিফাই করলাম। তাহলে এখন, আচ্ছা, এখন এই বাবা মা যদি সন্তান জন্মদান করে, তখন এদের মধ্যে মানে তাদের যে সন্তান হবে, সেই সন্তানদের মধ্যে কারা কারা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং কারা কারা সুস্থ হবে, সেটা আমরা দেখার চেষ্টা করি। চলো, তো মনে করো ফার্স্টলি এই যে বাবা থেকে ধরো আর জিন আসলো,
বাবা থেকে কোন জিন আসলো, আর জিনটা আসলো, মা থেকে আর জিনটা আসলো। তাহলে দেখো তো এই যে আর এবং আর, এখানে কি কোনো থ্যালাসেমিয়ার বাহক আছে? কোনো থ্যালাসেমিয়ার বাহক আছে? নাই। আমি একটু এখানে তোমাদের সুস্থ মানে জানার জন্য লিখে দিই যে এই যে আমার যে ক্যাপিটাল আরটা, এটা হচ্ছে সুস্থ জিন, ঠিক আছে? আর এই যে যে আমার আরটা, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক জিন। থ্যালাসেমিয়া বাহক জিন। হুম? দেখো এখন ঘটনাটা আমরা ভালো মতো খেয়াল করে করলে বুঝতে পারবো। তো এই যে এখন ধরো এই আর এবং মায়ের থেকে এই যে এটা আসলো, বাহক জিনটা আসলো, তাহলে ঘটনাটা হচ্ছে কি দেখো তো, এই যে আর এবং কি আর, তাহলে এই যে কিন্তু দেখো এইটা কিন্তু থ্যালাসেমিয়ার বাহক একটা শিশু হয়ে গেল। এবার চিন্তা করো বাবার যে এই যে থ্যালাসেমিয়ায় বাহক যে জিনটা আছে, সেটার সাথে মায়ের যদি সুস্থ জিনটা আসে তখন কি হচ্ছে দেখো তো। তখন ঘটনাটা এরকম ঘটবে না, এই যে আর আর কি মা থেকে আসছে সুস্থ জিনটা, তাহলে এই যে দেখো এইখানেও কিন্তু বাহক জিন থেকে গেছে। দেখ ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবা। এবার ঘটনাটা দেখো, বাবা থেকেও যদি এই থ্যালাসেমিয়ার বাহক জিনটা আসে আর মা থেকেও যদি থ্যালাসেমিয়ার বাহক জিনটা আসে, তখন কিন্তু দেখতে পারতেছো যে এই যে ও কিন্তু পুরোপুরি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে যাবে। তাহলে আমি একটু ঘটনাটা দেখি যে এইখানে থ্যালাসেমিয়ার কোনো জিন নাই, তার মানে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে সুস্থ শিশু। এই যে এই যে যে দুইটা শিশু হবে, এটা হচ্ছে রোগে আক্রান্ত, রোগের বাহক শিশু, রোগের বাহক শিশু। মানে এদের হচ্ছে হাফ হাফ চান্স, ঠিক আছে? এরা আক্রান্ত হইতেও পারে নাও হইতে পারে। যেমন এই যে ওর বাবা মা আক্রান্ত ছিল না, বাট বাহক ছিল, ভিতরে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এরাও এমন হইতে পারে যে এরাও সুস্থ কিন্তু আবার অসুস্থ হইতে পারে, মানে ওদেরও থ্যালাসেমিয়া থেকে থাকতে পারে। কিন্তু তাই বলে এই না যে ওরা অসুস্থ জন্মগ্রহণ করছে, পরে একটা সময় গিয়ে ওর রক্ত স্বল্পতা দেখা যেতে পারে, আবার ও সারা জীবন বাহকও থেকে যেতে পারে। পরবর্তী প্রজন্মে হয়তো কারো মধ্যে এটা গিয়ে প্রকট আকারে ধারণ করবে। কিন্তু এই যে দেখো দেখছো, এই হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, মানে এর মধ্যে কোনো সুস্থ জিন আসে নাই, ওর মধ্যে দুইটাই বাহক জিন চলে আসে। তার মানে ও কিন্তু পুরোপুরি পুরোপুরি আক্রান্ত শিশু, তাই না? পুরোপুরি আক্রান্ত শিশু, তার মানে ও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা, জন্মের মায়ের পেটে বসেও মারা যেতে পারে, কিংবা ও জন্মের পরে একটা না একটা সময় গিয়ে মারা যাবে। এটা একটা তিতা সত্য কথা আর কি। ঠিক আছে, এখন এই থ্যালাসেমিয়া দেখো, আচ্ছা তাহলে এখানে আমি আরেকটা কথা বলবো। তো এখানে আমাদের ইয়াটা দেখো তো, অনুপাতটা দেখো তো, সুস্থ হইলো 1, বাহক হইলো তোমার 2, আর আক্রান্ত হইলো 1। তাহলে এই যে এই অনুপাতটা কিন্তু মেনটেন করে, এই অনুপাতটা মেনটেন করে। এখন এই থ্যালাসেমিয়া কখন বেশি হয় জানো? যদি মানে এমন হয় যে আমাদের নিকট আত্মীয় যারা, অর্থাৎ খালাতো বোন, মামাতো বোন বা কাকাতো বোন, ভাই, এদের মধ্যে যদি কোনোভাবে পারিবারিক সম্পর্ক হয়, তখন এই রোগগুলো হওয়ার মানে শিশুদের মধ্যে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এটা একটু চেক করে নেওয়া ভালো, অনেক সময় সম্ভব হয় না। যাই হোক, তো আমরা থ্যালাসেমিয়া রোগের কারণটা মূলত বুঝতে পারলাম, কিভাবে হয় এবং কিভাবে ছড়ায়। এবং এইটা থ্যালাসেমিয়া রোগটা পৃথিবীব্যাপী অনেক জায়গায় আছে। বাংলাদেশেও প্রায় অনেক রোগী আছে, দেখবো অনেক শিশু কিশোর, তোমাদের বইয়ের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে এক্স্যাক্টলি, আমি এখন দেখি নাই। তো তোমরা দেখলে বুঝতে পারবা যে যদি এক্স্যাক্ট ডাটাটা তোমরা দেখো, তাহলে দেখবা যে অনেক শিশু কিশোর থ্যালাসেমিয়ায় আক্রান্ত এবং ওরা অনেক ভোগান্তির মধ্যে আছে। তো আমরা আশা করি এটা বুঝতে পারলাম। পরীক্ষা যদি এখান থেকে কোনো এমসিকিউ কোশ্চেন অবশ্যই আসবে। সো এই এমসিকিউ কোশ্চেন যদি আসে, কিংবা এটা সিকিউতে যদি তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে আশা করি তোমরা এখন থেকে এটা অ্যান্সার করতে পারবা। সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।